মা লতা, কই তুই? তুই তাড়াতাড়ি এদিকে আয় দেখি। কি গো বুড়িমা, তুমি সকালে উঠে কোথায় গিয়েছিলে? তোমাকে তো আমি সারা বাড়ি খুঁজে কোথাও পেলাম না। মারে, আমি একটু দোকানে গিয়েছিলাম কয়টা লাউয়ের বীজ নিয়ে আসতে। কয়দিন পর তো আমার নাতিটা শহর থেকে আসবে। ও যে লাউ শাক খেতে খুবই পছন্দ করে, তাই ভাবলাম কয়টা লাউয়ের বীজ নিয়ে এসে উঠানের এক কোণে লাগিয়ে দিই। ও আস্তে আস্তে অতদিনে লাউয়ের গাছগুলা বেশ বড় হয়ে যাবে। মা লতা, তুই একটা কাজ কর দেখি, ঘরের ভেতর থেকে কোদালটা নিয়ে এসে লাউয়ের বীজগুলা উঠানের এক কোণে লাগিয়ে দে দেখি। ঠিক আছে বুড়িমা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি গিয়ে কোদালটা নিয়ে এসে বীজগুলো লাগিয়ে দিচ্ছি। এরপর লতা একটি কোদাল নিয়ে এসে বীজগুলা উঠানের এক কোণে লাগিয়ে দেয়। কিছুদিন পর লাউয়ের বীজগুলা থেকে লাউ গাছগুলা বেরিয়ে বেশ বড় এবং গাছগুলা তরতাজা হয়ে ওঠে। আরে লতা মা, দেখে যা, লাউ গাছগুলা কত সুন্দর তরতাজা হয়ে উঠেছে। তাড়াতাড়ি বাইরে এসে দেখ, লাউ গাছগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আরে বুড়িমা, আমি কি দেখছি? লাউ গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে। কয়েকদিনের ভিতরেই লাউ গাছগুলা কত সুন্দর তরতাজা হয়ে উঠেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না বুড়িমা, যে এত অল্প দিনে লাউ গাছগুলা এত সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ রে লতা মা, আমার যে কত আনন্দ হচ্ছে লাউ গাছগুলা দেখে। কত সুন্দর হয়ে উঠেছে লাউ গাছগুলা। এবার আমার নাতিটা এসে লাউ শাক খেতে পারবে। আমার যে আজ কত আনন্দ হচ্ছে, সেটা তোকে আমি বলে বুঝাতে পারবো না রে লতা মা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।